গুড মর্নিং স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। দেখো, আমরা ক্লাসে লাস্ট দিন পর্যন্ত 53 পেজের সমহর বিশিষ্ট অঙ্কগুলো করেছিলাম। এবার আমাদের আজকে হবে নিচের জোড়া ভগ্নাংশগুলির মধ্যে কোনটি বড় তা নির্ণয় করো। আমরা ক্লাসে তোমাকে আমি কিছুটা বলে রেখেছিলাম যে তোমাদেরকে একই প্রসেসে হবে। তো আমরা যতটা শিখেছিলাম সেই প্রসেস অনুযায়ী আগে আমাদেরকে করতে হবে। কি করেছিলাম? নিচের সংখ্যাগুলোকে, নিচের সংখ্যা অর্থাৎ হরগুলোকে লসাগু করে নিতে হবে। যেই পদ্ধতি অবলম্বন করেছিলাম সেই পদ্ধতিতেই আগে আমরা করব। দেখো, সবাই ভালো করে বোঝার চেষ্টা করবে। বইটাকে সামনে রেখে তারপরে অঙ্ক করতে শুরু করবে। বই সামনে না রেখে অঙ্ক কিন্তু কেউ করবে না। দেখো, আমি গোটা হেডিংটা টুকছি না, আমি শর্টে হেডিংটা টুকছি। দেখো, প্রথমটা কি দিয়েছে? 59-এর অঙ্কটার দিকে তাকাও বইয়ে। প্রথমটা দেখো, 3/8 আর 4/7। তাহলে 59 নাম্বার দিয়ে 3/8, 4/7। এবার আমরা কি বলেছিলাম? এই দুটোর লসাগু করে নিতে হবে। দেখো, 8 আর 7-এর, এবার 8 আর 7 দুটোকে একই সংখ্যা দিয়ে ভাঙা যায় না, সুতরাং আমরা 1 দিয়ে ভেঙে নেব। তাহলে লসাগু কত হবে? লসাগু মানে সবগুলোর গুণ হয়, তাহলে 8-এর সঙ্গে 7 গুণ করে দিতে হবে। একটা গুণ করলে তো একই হবে, তাই 7-8-এ 56। তাহলে লসাগু হচ্ছে 56, অর্থাৎ নিচের দুটো সংখ্যাকেই আমাদেরকে 56 নিয়ে আসতে হবে। আমি বলেছিলাম যদি মুখে মুখে তোমরা নামতা গুণে করতে পারো তাহলে করবে, না হলে এই সংখ্যা যেটা লসাগু বেরিয়েছে সেটাকে হর দিয়ে ভাগ করে নিয়ে দেখে নেবে। তাহলে আমরা 8-এর আর 7-এর ঘর, দুটো ঘরের নামতাই তো আমরা জানি, সহজেই পেয়ে যাব। যেমন 8-একে 8, 8-2-এ 16, 8-3-এ 24, 8-4-এ 32, 8-5-এ 40, 8-6-এ 48, 8-7-এ 56। তাহলে 8-এর সঙ্গে 7-এর গুণ করলেই 56 চলে আসে। তাহলে আমাদেরকে উপর নিচে দুটোকেই 7 দিয়ে গুণ করতে হবে। তাহলে উপরে হবে 21, নিচে হবে 56। আবার এটাও সেম, এটাকে যদি আমি 7 দিয়ে করি তাহলে এটাকে আমার 8 দিয়ে করলেই পেয়ে যাব। তাহলে এটাকে আমাদেরকে 8 দিয়ে করতে হবে। তাহলে কত হবে? 4-7-এ 28 আর 7-8-এ 56। দেখো, দুটোরই হরে 56 চলে এসেছে। এবার উপরেরটা বড়, অর্থাৎ লব কার বড় আছে সেটা আমাদেরকে দেখতে হবে। লব দেখো বড় আছে 28, আর এটা আছে 21, তাহলে 28 এটাই বড়, অর্থাৎ 4/7 হচ্ছে বড়। তাহলে লিখবা অতএব দিয়ে বড় ভগ্নাংশটি হলো 4/7। প্রশ্নে যেটা লেখা থাকবে তোমরা সেটাই লিখবা, ঠিক আছে? তাহলে বোঝা গেছে? সবাই বুঝতে পেরেছ? যদি কারোর কোনো বুঝতে অসুবিধা থাকে আমাকে অবশ্যই ফোন করে জেনে নেবে। তাহলে আমি তোমাদেরকে একটা অঙ্ক করে দিলাম 59-এরটা, তোমরা তাহলে 59 থেকে 63 পর্যন্ত করবা। 63, ঠিক আছে? 59 থেকে 63 পর্যন্ত বাড়িতে খাতায় করবে, অঙ্ক খাতায়। ঠিক আছে, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বেশি করে জল খেও, গরমে রাস্তাতে বেরিও না। আবার কালকে আমরা ক্লাসে আসবো, আজকে এতটা পর্যন্তই। টাটা।